উফ, চারিদিকে শুধু বরফ আর বরফ। আহা, এই গরম থেকে পরিত্রাণ পেতে এর চেয়ে উপযুক্ত জায়গা আর কি বা হতে পারে? গেস করো তো কোথায় আছি? It's heavy snowfall. We are at Nathula, Yes, China, Indo-China border. yes. জানতে ইচ্ছে করছে আমাদের গল্পটা? তাহলে চলো শুরু থেকে শুরু করি। এই প্রচণ্ড গরমে যখন হাঁসফাঁস অবস্থা, তখন ট্রেনে চেপে বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে। আর এখানে পৌঁছে গাড়ি চড়ে রওনা হলাম সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে। শিলিগুড়ি শহর ছেড়ে বেশ কিছু দূর এগোতেই আমাদের সঙ্গী হলো তিস্তা নদী। নর্থ বেঙ্গল বা সিকিমের যাত্রাপথের এটা আমার সবচেয়ে বড় আকর্ষণ। আমার মতো তোমরা কারা কারা এরকম তিস্তাকে পথের পাশে দেখতে দেখতে যেতে ভালোবাসো, কমেন্টে অবশ্যই জানিও। রংপো খোলার কাছে আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে সিকিমে প্রবেশ করলাম। যাই হোক, এখানে একটা কথা বলে রাখি, আমরা এনজিপিতে আসার আগেই আমাদের পুরো ট্যুরের জন্য একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। তোমরা এখানে এসেও গাড়ি বুক করে নিতে পারো। এনজিপি গ্যাংটক ড্রপে খরচ পড়বে এই অ্যারাউন্ড 4000 টাকার মতো। আর গাড়ি, হোটেলের খরচ, বুকিং প্রসিডিওরের ব্যাপারে আরও প্রিসাইজড ইনফরমেশন দিয়েছি আমাদের গ্যাংটক ট্যুর প্ল্যানের ভিডিওতে। সেটা যদি এখনও দেখে না থাকো, আই বাটন লিঙ্কে ক্লিক করে এক্ষুনি দেখে নাও। এই দেখো, কথা বলতে বলতেই পৌঁছে গেলাম গ্যাংটক শহরে। বেশ বিকেলও হয়ে এসেছে, চলো একটু রেস্ট নিয়ে নিই। আর তার সাথে আমরা যে হোটেলে থাকবো সেটাও তোমাদের দেখিয়ে দিই। হোটেলে ঢুকেই সেরে নিচ্ছি কিছু ফর্ম্যালিটিস। এবার রুমে যাওয়ার পালা। সিঁড়ি দিয়ে একটা ফ্লোর উঠেই আমাদের রুম। এই দেখো, এখানে আছে একটা আয়না, আর তার সামনে আমাদের এই রুম 114। চলো এবার রুমে প্রবেশ করা যাক। প্রবেশ করে এই যে রুম, আমি স্মার্ট কার্ডটা এখানে লাগিয়ে দিই। আচ্ছা, রুমটাতে আমরা এসেছি। এই রুমটা এবার আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। প্রথমেই দেখাই এই জায়গাটা। একটা খুব সুন্দর সেকশন করা রয়েছে তোমার সমস্ত লাগেজ রাখার জন্য, যেটা আমরা অলরেডি ইউটিলাইজ করেছি। তারপর এখানে দেওয়া রয়েছে দুটো স্লিপার্স। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই দিকটা দেখাও। এখানে রয়েছে তোমার পুরো চায়ের সেট আপ, মানে ইলেকট্রিক কেটল, কাপ, গ্লাস, ওয়াটার অ্যান্ড অল আদার নেসেসারি থিংস অ্যান্ড অ্যালং উইথ দ্য টিস্যুস। দেন এখানে আছে একটা মিনি বার, মানে যদি তুমি কিছু কিনে এনে কোল্ড ড্রিঙ্কস রাখতে চাও তো তুমি এখানে সেটা ইউটিলাইজ করতে পারো। আচ্ছা, এইবার চলে এসো এই দিকটায়। এখানে রয়েছে একটা আলমিরা, অ্যান্ড যেটা ওপেন করলেই এভাবে লাইট জ্বলবে। ওকে, উইথ কোয়াইট হ্যান্ডফুল অফ হ্যাঙ্গার্স অ্যান্ড একটা লকার। তো তুমি তোমার কোনো প্রেশিয়াস জিনিস যদি ক্যারি করো তো এখানে রাখতে পারো। অ্যান্ড একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। আরো যে জিনিসগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক লেগেছে, দেখো এখানে একটা স্টাডি টেবিল আছে, আর বেডটাও দেখো খুব সুন্দর করে বানানো। দারুণ। এই যে খুব ওয়েল মেইনটেইন একটা রুচিবোধের পরিচয় পাওয়া যায়। সাইডে নাইট ল্যাম্প এবং অবশ্যই দুটো রিডিং ল্যাম্পও আছে। আমার আর পছন্দের জায়গা। এটা হচ্ছে মিতার পছন্দের জায়গা। এবার দেখো, শুধু এইখানেই শেষ না, এখানের ভিউটা কত সুন্দর সেটা তুমি একবার দেখো। কেন পছন্দের জায়গা সেটা দেখাচ্ছি। এই যে ঘর থেকে বসে যদি ভাগ্য ভালো থাকে কাঞ্চনজঙ্ঘা দেখবে। হ্যাঁ, এবং এটাই শেষ নয়, এখানে আরো একটা ভিউ আছে। এখান থেকে দেখতে পাবে শহরের ভিউ। এই যে শহরের একটা সুন্দর ভিউ তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। সবকিছু তো বললাম, এবার তাহলে দেখে নিই এই জায়গার বাথরুমটা কেমন, কারণ ওটা খুব ইম্পর্টেন্ট। বাথরুমে যাওয়ার আগে আমি লাস্ট আরেকটা জিনিস দেখাবো, যেটা আমি এখনো রুমে দেখাইনি। এখানে একটা আছে ফুল সাইজ মিরর, যেটা খুবই দরকারি হয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সাজাবার জন্য। এবার এই হচ্ছে বাথরুম, সুন্দর পরিষ্কার ছিমছাম বাথরুম। এখানে আছে গিজারের ব্যবস্থা, বাথরুমটা বানানো ওয়েস্টার্ন স্টাইলে। আর এই হচ্ছে একটা পুরো রুমটা ঘুরিয়ে দেখালাম। এবার তাহলে বলি এই রুমটা বুক করবে কি করে। দেখো, এই রুমটা বুক করার জন্য যে কন্ট্যাক্ট নাম্বার আর যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক সেটা আমি নিচেই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার তাহলে প্রশ্ন হচ্ছে এই রুমের ট্যারিফ কত। দেখো, এটা একদম এমজি মার্গের, মানে একদম মাঝখানে, অন দ্য হার্ট অফ এমজি মার্গ। তো সেই জন্যই ন্যাচারালি এই জায়গায় হোটেলের দাম একটু বেশি। দ্য কস্ট যদি তুমি ওয়েবসাইটে দেখো, আমি যখন দেখেছি অ্যারাউন্ড 7500 ছিল। কিন্তু তুমি যদি এনাদের সাথে যোগাযোগ করো, এনারা, এবং যদি একটু আগে বুক করো, তাহলে এনারা তোমাকে স্পেশাল ডিসকাউন্ট দেবেন। তো সেক্ষেত্রে আমাদের এই হোটেলটা পড়েছে 5500 টু ইন বিটুইন 5500-6000 পার ডে, ইনক্লুসিভ অফ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো এই হিসেবে যদি যে লোকেশানে অবস্থিত সেইখানে এইটা কিন্তু খুব ভালো একটা প্রাইস বলে আমার মনে হয়েছে। তবে এছাড়াও এমজি মার্গে আরও কিছু ভালো হোটেল আছে,
তার কথা আমরা বলেছি, এই যে এইখানে যে ভিডিওটা আসবে গ্যাংটক ট্যুর প্ল্যান সেটাতে পাবে। আর তার ছাড়াও যদি তোমাদের মনে হয় যে আমরা 1.5 থেকে 2,000 টাকার মধ্যে এমজি মার্গের আশেপাশে কিছু হোটেল দেখতে চাই, সেটাও এই ভিডিওটাতে পাবে। আর যদি মনে করো এর থেকে দূরে একটুখানি, মানে এমজি মার্কেট থেকে একটু দূরে একটা হোটেল দেখতে চাও, তাহলেও ওই রেঞ্জের মানে 1.5 থেকে 2,000-এর মধ্যে ভালো হোটেলের সন্ধানে ভিডিওতে বলেছি। এবার কামিং ব্যাক টু দিস হোটেল, এই হোটেলের রুম ট্যুর কিন্তু এখানে শেষ নয়। এই বাইরে যে জায়গাটা মিতা দেখিয়েছিল, ওখানে খুব সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। সেই সিটিং অ্যারেঞ্জমেন্টটা এবার আমরা ঘুরিয়ে দেখাবো। ওইটা আমাদের রুম। ওখান থেকে যদি এই রাস্তাটা দিয়ে হেঁটে আসো, তাহলে পাবে এরকম একটা বসার জায়গা। শুধু বসার জায়গা তা কিন্তু নয়, জায়গাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজানো। আর তার সাথে যেটা ইন্টারেস্টিং সেটা হলো, দেখো এখান থেকে গ্যাংটক শহরের কি সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এপাশে আছে পাহাড়ের দৃশ্য, সেখানে এখন মেঘের মধ্যে ঢাকা আকাশে সানসেট হচ্ছে। আর ওদিকে দেখো মিতা দাঁড়িয়ে সেটাই দেখছে। বসার জায়গাটা সত্যিই সুন্দর। এখানে এছাড়া আরও আছে একখানা রুফটপ ক্যাফে। চলো, ফ্রেশ হয়ে গেছি, এবার নেমে এসেছি ওই ওপর থেকে যে রুফটপ ক্যাফেটা দেখালাম ওই জায়গাটাতে। এক ঝলক দেখে নাও রুফটপ ক্যাফেটা কি সুন্দর করে সাজানো। যদিও এই বিকেলে আমরা ভেতরে বসারই সিদ্ধান্ত নিলাম। এবার সন্ধ্যের জলযোগ সারার পালা। এই ভেতরের জায়গাটাও বেশ ছিমছাম করে সুন্দর সাজানো। একটা ফাঁকা টেবিলে বসে পড়লাম। খাবার হিসাবে অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন স্যান্ডউইচ। দুটোই দারুণ ছিল। এরপর আমরা ভাবলাম সন্ধ্যেটা কাটাবো কি করে, আর কর্তামশাই বলল, চলো একটু ঘুরে আসি এমজি মার্গ রোডটা থেকে। আমি তো প্রথমবার গ্যাংটকে এলাম, আমি এটা দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড। ঠিকই বলেছ, এমজি মার্গ থাকতে চিন্তা কিসের। চলো একটু হাঁটা যাক এমজি মার্গে। যাই বলো, দার্জিলিং ও সিমলার মল রোডও কি গ্যাংটকের এমজি মার্গ, এই জায়গাগুলোর মধ্যে কিন্তু একটা আলাদা ভাইব বা নস্টালজিয়া যাই বলো সেটা আছে। এখানে এসে চুপচাপ বসে থাকলেই সারা সন্ধ্যাটা এমনিই কেটে যায়। এই যে দোকানে দোকানে ঢুমারা তো অনেক হলো, চলো এবার ডিনারে যাওয়া যাক। কালকে সকাল সকাল বেরোতে হবে। সামনে ওই যে দেখতে পেলে হাক্কা, চলো ওখানেই আজকে ডিনার করব। হ্যাঁ চলো, তার সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টও এক্সপ্লোর করা হয়ে যাবে। এখানে এসে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন সুইট কর্ন স্যুপ আর ছিল হোয়াইট সস পাস্তা। খাবারগুলো সোসও ছিল। আর লাস্ট সেরেছিলাম খাবারটা আমরা একটা ফ্রেশ লাইম সোডা দিয়ে। তো চলো আজকের মতো এখানেই গুড নাইট। কাল সকালে একটা দারুণ জায়গায় দেখা হচ্ছে। গুড মর্নিং। গ্যাংটকে আজ আমাদের প্রথম দিন। আর আজ সাইট সিনের জন্য আমরা যাব ছাঙ্গু লেক, নাথুলা পাস আর বাবা মন্দির। এটাই আজকে আমাদের প্ল্যান। তো কথা মতো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এখানে একটা কথা প্রথমেই বলে রাখি, নাথুলা যেতে কিন্তু পারমিট লাগে। তো এই ব্যাপারটা আগে থেকেই ড্রাইভার বা ট্যুর অপারেটরের সঙ্গে কথা বলে নিও, আমরাও এই ব্যাপারটা আগেই সেরে রেখেছিলাম। আর একটা জিনিস, নাথুলাতে কিন্তু শুধুমাত্র বড় গাড়ি অ্যালাউ করা হয়, তাই জন্য আমরা নাথুলা গেছিলাম বড় গাড়িতে। আর বড় গাড়িতে যাওয়ার সময় আমরা সেই গাড়িটা শেয়ার করেছিলাম আরও দুজন কাপলের সঙ্গে। তাদের নাম ছিল রাহুল আর শেষনি। এরা এসেছে কেরালা থেকে। হ্যাঁ, আর এদের সঙ্গে জার্নিটা আরও এনজয়েবল হয়ে উঠেছিল। আর নাথুলা আর ছাঙ্গু যাওয়ার রাস্তা অসাধারণ। রাস্তার পাশে দেখতে পাবে কত যে নাম না জানা ঝর্ণা আর লেক, তার তো তুলনাই নেই। চারপাশের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেলাম প্রায় 14,000 ফিট উপরে অবস্থিত নাথুলা পাসে। আর এখানে আগের দিন অনেক স্নোফল হয়েছে, তাই আমরা এসে প্রচুর ফ্রেশ বরফ দেখতে পেলাম। আর যা হয়, ফ্রেশ বরফ দেখতে পেয়েই আমরা সেগুলো নিয়ে খেলা করতে শুরু করে দিলাম প্রায় বাচ্চাদের মতো করে। কিন্তু সারপ্রাইজের এখানেই শেষ ছিল না। ভাগ্যদেবী আজও আমাদের উপর প্রসন্ন হলো আর শুরু হলো স্নোফল। আকাশে মেঘ আগে থেকেই ছিল, কিন্তু এইভাবে হেভি স্নোফল পাবো সেটা কল্পনাও করতে পারিনি। It's heavy snowfall. We are at Nathula, Yes, China, Indo-China border. yes. এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে রাখি যে নাথুলা পাশে ইন্ডিয়া আর চায়নার বর্ডার শুধু একটা কাঁটা তার দিয়ে আলাদা করা, মানে একটা লাইন অফ কন্ট্রোল টাইপের। কিন্তু এই জায়গাটা যেহেতু পুরোটাই আর্মি কন্ট্রোল, তাই সেখানে অবধি যাওয়া গেলেও ভিডিওগ্রাফি একদমই অ্যালাউড নয়। তাই আমরা তোমাদেরকে জায়গাটা ভিডিওতে দেখাতে পারলাম না। তো তোমরা যখন নাথুলা পাশে আসবে অবশ্যই এই জায়গাটা অবধি যেও, দারুণ এক্সাইটিং লাগে।
আজকের 3টে সাইট সিইং স্পটের মধ্যে নাথুলা কিন্তু গ্যাংটক থেকে সব থেকে দূরে, কিন্তু যেহেতু এটা অনেক দূরে আর অনেক উপরে অবস্থিত, তাই এখানে মাঝে মাঝেই ওয়েদার খারাপ হয়ে যায়। তাই ড্রাইভাররা সবসময় এই জায়গাটা সব থেকে আগে ঘুরিয়ে নেয়। এরপর আমরা ফেরার পথে গেলাম বাবা মন্দির। এই বাবা মন্দির কিন্তু কোনো দেবদেবীর মন্দির নয়, বরং মন্দির এক ইন্ডিয়ান সোলজার বাবা হরভজন সিং এর, যিনি এই নাথুলা পাসের কাছেই শহীদ হয়েছিলেন এবং মনে করা হয় শহীদ হওয়ার পরেও তিনি একজন সোলজার অন ডিউটি, মানে তার আত্মা নাকি এখনও সদা জাগ্রত অবস্থায় ইন্ডিয়া চায়না বর্ডার পাহারা দিচ্ছে। আর সেই জন্যই তাকে ডেডিকেট করে এই মন্দির বানায় ইন্ডিয়ান সোলজাররা, যেখানে তার ডেলি রুটিন এখনও রিচুয়াল হিসাবে ফলো করা হয়। এবার এটাকে সত্যি মানবে না মিথ ভাববে, সেটা আমি তোমাদের উপরেই ছেড়ে দিলাম। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই বাবা মন্দিরের ঠিক উল্টো দিকের পাহাড়েই আছে একটা পাহাড়ি ঝর্ণা, আর তার সামনেই আছে একটা শিব মূর্তি, যেটা শুনলাম ইন্ডিয়ান সোলজাররাই বানিয়েছে। তবে সত্যি এটা দেখে কিন্তু একবার হলেও কৈলাসের কথা মনে পড়ে যায়। এরপরে আমরা দেখতে গেলাম আজকের দিনের শেষ ডেস্টিনেশন ছাঙ্গু লেক, যাকে ইন্ডিয়া ম্যাপ লেকও বলে। পাহাড়ের কোলে 12,000 ফুট উচ্চতায় অবস্থিত এটা একটা গ্লেসিয়ার লেক। আর যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে দুদিকের পাহাড়ের রিফ্লেকশন পড়ে এই লেকে, আর তখন সেটা দেখতে দারুণ লাগে। তাই এটাকে ওয়ান অফ দ্য মোস্ট পিকচারাস লেকও বলা হয়ে থাকে। একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই লেকটা কিন্তু এখানে বুদ্ধিস্ট কমিউনিটির কাছে অত্যন্ত হোলি। তোমরাও দেখে নাও এই পবিত্র লেকের একটা ঝলক। এছাড়াও এই ছাঙ্গু লেকের কাছে বেশ কিছু অ্যাক্টিভিটিও করা যায়, যেমন ইয়াক রাইড, রোপওয়ে। তার মধ্যে আমরা ইয়াক রাইডটাই করেছিলাম। ছাঙ্গু লেক দেখে রাস্তাতেই আমরা একটা জায়গায় লাঞ্চ সেরে নিলাম, আর তারপরে গ্যাংটকে ফেরার পথ ধরলাম। আগের দিনের মতো আজকেও সন্ধ্যেবেলা এমজি মার্গে ঘুরতে বেরোলাম বলতে অ্যাকচুয়ালি ডিনারের জন্য রেস্টুরেন্টের সন্ধান করতে বেরোলাম। আর দেখতে পেলাম সেন্ট্রাল ক্যাফের প্রায় কোনাকুনি উল্টো দিকে একটা হোটেল, যেটার নাম নারায়ণ দাস। এখানে পাওয়া যায় বিভিন্ন নর্থ ইন্ডিয়ান আর সাউথ ইন্ডিয়ান কম্বো মিল বেশ কম দামে। বাট আমরা গ্যাংটকে এসে একটু লোকাল সিকিমিজ বা টিবেটান কিছু ট্রাই করবো ভাবছিলাম। তাই এমজি মার্গ ধরে আরটু এগোতেই দেখতে পেলাম এই সেন্ট্রাল ক্যাফের ঠিক উল্টো দিকে একটা রেস্টুরেন্ট, যেটার নাম টেস্ট অফ টিবেট। শুনেছি এখানে নাকি খুবই অথেন্টিক টিবেটান খাবার পাওয়া যায়। চলো সেদিকেই যাওয়া যাক। হোটেলে ঢুকে জানলার পাশে বেশ একটা সিট পেয়ে গেলাম, যেখান থেকে দেখা যাচ্ছে এমজি মার্গ। আর চলো এবার মেনুটা দেখে ডিনারটা অর্ডার করে দিই। মেনু চেক করে আমরা অর্ডার করলাম একটা চিকেন থুপকা আর এক প্লেট চিকেন মোমো। আর যতক্ষণ আমাদের অর্ডারটা আসছে তোমরা দেখে নাও এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা। যদিও খুব বেশি সাজানো গোছানো নয়, তবে এসে শুনলাম এটা খুবই পুরনো একটা টিবেটান রেস্টুরেন্ট, যেখানে অথেন্টিক টিবেটানের সঙ্গে সঙ্গে পাওয়া যায় দারুণ চাইনিজ খাবারও। তাই জন্য প্রচুর লোকাল লোকেরও ভিড় লেগেই থাকে এখানে। আর এই দেখো দেখতে দেখতেই চলে এসছে আমাদের অর্ডার। এবার এগুলো খেয়ে দেখার পালা। ফার্স্টেই ট্রাই করলাম এই চিকেন থুপকাটা। অনেক দিন বাদে খুব ভালো থুপকা খেলাম। আর তোমার মোমোটা কেমন ছিল? মোমোটা আমার দারুণ লেগেছিল, খুবই সফট, কোটিংটা পাতলা, বাট স্টিল আই উড সে কুঙ্গাস মোমো ওয়াজ বেস্ট। ডিনারের পর মিতা বলল রাতে যদি মিষ্টি টাইপের কিছু না খায় ওর নাকি ঘুমই আসে না। তাই বাধ্য হয়ে আমরা গেলাম এই ওয়েসিস ক্যাফেতে। এখানে আমরা এই সফটি টাইপের ডেজার্টটা ট্রাই করলাম, এটা খুব ভালো খেতে ছিল। আর এই ওয়েসিস ক্যাফে এমজি মার্গের প্রায় শেষ দিকে, আর আজকের দিনে শেষ এখানেই। কালকে আমরা গ্যাংটকের আশেপাশে কিছু অফবিট সাইট সিইং স্পট, যেটা সবাই যায় না, সেখানগুলো ঘুরে দেখব। চলো আজকের মতো গুড নাইট। গুড মর্নিং। আজ সেকেন্ড ডে। ভাবলাম তাসিরি লেকের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করি। প্রথমে ছিল চা, দুধ, কর্নফ্লেক্স এইসব। তারপরে ছিল লুচি আর তরকারি। আর দেখো তারপরে এখানে রয়েছে আলুর পরোটা, পকোড়া আর উপমা। দেখি এর পরেরটাতে কি রয়েছে। এর পরেরটাতে রয়েছে ভেজিটেবল সাটে, বেকড বিনস আর ফ্রেঞ্চ ফ্রাই। বেশ লোভনীয় লাগলো এটা আমার। আচ্ছা, এরপর রয়েছে ব্রেড, যেটা তুমি টোস্ট করে নিতে পারো। আর তাছাড়া ছিল ভেজিটেবল স্যান্ডউইচ, ফ্রুট অ্যান্ড অ্যাট দ্য এন্ড বয়েলড এগ। দেখি এবার এর থেকে আমি কোনগুলো চুজ করতে পারি। তুমি কি নিচ্ছ? আমি যেগুলো নিচ্ছি দেখো, আমার এখানে ভেজিটেবল সাটেটা খুব ভালো লেগেছে, আর ফ্রেঞ্চ ফ্রাইটা, আর একটু বেকড বিনস। আমি মোটামুটি এইগুলোই ট্রাই করব। আর হ্যাঁ, বেশ ভালো খেতে। গ্যাংটকে পৌঁছানো থেকে মিতা মাথা খারাপ করছে শপিং করবে বলে।
আর তাই আমি খুঁজতে বেরোলাম শপিং করতে যাব কোথায়। এমজি মার্ট কিন্তু খুবই কস্টলি। কেনাকাটা করার জন্য ওই যে সেন্ট্রাল ক্যাফে আছে ওর উল্টো দিকে দেখো একটা রাস্তা নিচে নেমে যাচ্ছে। এই রোডটাকে বলা হয় লাল বাজার রোড। এই রোড দিয়ে নিচে নেমে কেনাকাটা করতে পারো। এখানে দামটা অনেক রিজনেবল এবং সবার একটা স্ট্যান্ডার্ড দাম নেয়। আজ ফিরে এসে এখান থেকে কেনাকাটা করব। আজকে আমরা কিছু অফবিট স্পট ঘুরে দেখব। চলো তাহলে শুরু করা যাক। হ্যালো, আমরা চলে এসেছি আজকে বানঝাকরি ওয়াটারফলসে। হ্যাঁ, মানে আমাদের লাস্ট যেটা বলেছিলাম না কিছু অন্য ধরনের স্পট দেখাবো, হ্যাঁ, এটা তার ফার্স্ট পয়েন্ট। তো এটা হচ্ছে সিকিমের বলতে পারো বিগেস্ট ওয়াটারফল। হ্যাঁ ওকে, সো চলো সেটাকে এবার এক্সপ্লোর করি। হ্যাঁ, ওই যে নিচে ওইখানে আছে গাড়ি পার্কিং এর জায়গা, সামান্য সিঁড়ি দিয়ে উঠতে হবে। তারপরে ফলসটা ওখানে আছে, গাছপালার মধ্যে দিয়ে হবে হেঁটে যাচ্ছি আমরা। খুব সুন্দর জায়গাটা, সিঁড়িতে যেটা দিয়ে উঠছি। আর যেটা তোমাদের বলেছিলাম যেটা একটা অফবিট সাইট, তো ভিড়টা অন্যান্য জায়গার চেয়ে অনেকটাই কম। আচ্ছা, একটা কথা বলে দিই, এখানে এন্ট্রি ফি হচ্ছে পার হেড 100 টাকা, আর গাড়ি পার্কিং এর জন্য লাগবে আরও 30 টাকা। এইভাবে সামান্য কিছুক্ষণ হেঁটে এসেই আমরা পৌঁছে গেছি বানঝাকরি ওয়াটারফলে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে, সামনে একটা পয়েন্ট আছে যেখান থেকে এটা খুব ভালো করে দেখা যায়। আমরা এখন সেখানেই যাচ্ছি। আর দেখো এখানে কিছু অ্যাক্টিভিটি করারও কিন্তু ব্যবস্থা আছে। এবারে একদম সামনে থেকে দেখে নাও এই ঝর্ণাটার আসল রূপ। এই ঝর্ণাটাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে একটা এনার্জি পার্কও। যেমন দেখো এইখানে রয়েছে একটা বড় ওয়াটার বডি, যেখানে তুমি চাইলে বসে বোটিং করতে পারো। এছাড়া এখানে রয়েছে একটা কিডস প্লে এরিয়া, যেখানে রয়েছে কিছু আউটডোর গেমের ব্যবস্থা আর কিছু সেলফি জোনও। বানঝাকরি ওয়াটারফলের সৌন্দর্যে মন ভিজিয়ে আমরা চললাম এবার পরের স্পটের দিকে। দারুণ লেগেছে আমাদের জায়গাটা, তোমাদের জন্য এটা কিন্তু মাস্ট ভিজিট রইল। এরপর আমরা চললাম আমাদের দ্বিতীয় গন্তব্য রানকা মনেস্ট্রি বা লিংডাম মনেস্ট্রির দিকে। এবার আমরা এসে উপস্থিত হয়েছি সেকেন্ড অফবিট সাইট সিন প্লেস অফ গ্যাংটক, দ্যাট ইজ রানকা মনেস্ট্রি। অসাধারণ সুন্দর জায়গা। মানে গ্যাংটকের আশপাশে যে মনেস্ট্রিগুলো আছে সেগুলো স্টিল একটু কনজেস্টেড, লোকের ভিড়। আর এটা পাহাড়ের গায়ে একদম দেখো সুন্দর সাজানো একটা মনেস্ট্রি, ফাঁকা চতুর্দিক, শান্ত, অসাধারণ। পাখির আওয়াজ শোনা যাচ্ছে একদম। যখন এখানে আসছিলাম আসার রাস্তাটাও গাছে ভর্তি, নাম অত শুনিনি, এটা আমরা কিছুটা খুঁজে পেয়েই এসেছি। আমি বলবো গ্যাংটক এলে অন্য কোথাও যাও না যাও, যেমন ওটাতেও বললাম বানঝাকরিতে যেতে, এটাতেও কিন্তু আসতেই হবে। একদম একদম একদম। জায়গাটা দেখো একবার। আমরা যাচ্ছি গ্রেট অ্যাসেম্বলি হলের দিকে, যেটা ভেতরটা শুনলাম নাকি খুবই সুন্দর। চলো এক্সপ্লোর, লেটস এক্সপ্লোর। না, একটা কথা বলতেই হয়, এখানে যেহেতু ভিড়টা কম বলে উৎপাতটাও কম। আর তাই ফেলুদার ভাষাতেই বললে উৎপাতটা কম বলে নোংরাটাও কম। সিঁড়ি দিয়ে ওঠার পর এই আমরা অ্যাসেম্বলি হলে প্রবেশ করছি। অন্য সমস্ত তিব্বতী জায়গার মতো এখানে তিব্বতী আর্টওয়ার্ক যেটা খুব সুন্দর সেটা দেখতে পাওয়া যাচ্ছে। আর অ্যাসেম্বলি হলটা দেখো কি সুন্দর, আমার দেখা সেরা মনেস্ট্রির মধ্যে অন্যতম। কত সুন্দর তা বলার মতো ভাষা কিন্তু আমার জানা নেই। তোমরা নিজেরাই দেখে নাও এবং নিজেরাই বিচার করে নাও সেটা। আমি না এখানে এসে পুরো কনফিউজড হয়ে গেছি। জায়গাটা এত সুন্দর, এটা কোনখান থেকে বা কোন অ্যাঙ্গেলে দেখালে তোমাদের যে সব থেকে ভালো দেখতে লাগবে আমি বুঝতেই পারিনি। তাই একটা কথাই বলছি, জায়গাটাকে স্ক্রিনে যত ভালো দেখতে লাগছে তার থেকে কিন্তু অনেক সুন্দর জায়গা। আর সেটা যদি দেখতে হয় তোমাদের কিন্তু এখানে আসতে হবে। একটা কথা বলে দিই, এই রানকা মনেস্ট্রিতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, এখানে এন্ট্রি পুরোপুরি ফ্রি। জানো এখানে অনেক সাউথ ইন্ডিয়ান আর বাংলা সিনেমার শুটিং কিন্তু হয়েছে। যেমন তোমরা যদি সাবাস ফেলুদা দেখে থাকো, সেই সাবাস ফেলুদার শুটিংও কিন্তু হয়েছে এইখানেই। মনেস্ট্রির পাশাপাশি এখানে আছে খুব সুন্দর দুটো স্তূপ, যেটাকে এটা স্তূপাও বলে। সেই জায়গাটা একবার দেখে নাও।
এই যে পাহাড়ের কোলে, সবুজ পাহাড়ের কোলে খুব সুন্দর দুটো স্তূপা। এই জায়গাটা অনেকটা হলেও সেই অরুণাচলের কথা মনে পড়ায়। বিশেষ করে এখানে শান্ত স্নিগ্ধ প্রকৃতি, টুরিস্টের ভিড় কম এবং এত সুন্দর দেখতে লাগছে যে সত্যি এটা এখন অবধি গ্যাংটকে দেখা আমার সেরা মনেস্ট্রি। এছাড়াও এখানে আছে কিছু খাবারের দোকান বা কিছু সুভিনিয়ার শপ, সেখান থেকে টুকটাক মেমোরিজ কালেক্ট করতে পারো। আর দামটা কিন্তু এখানে গ্যাংটকের তুলনায় অনেকটাই সস্তা। রানকা মনেস্ট্রি থেকে যদিও আসতে ইচ্ছা করছিল না, যাই হোক এবার চলেছি আমরা আমাদের লাস্ট অ্যান্ড মোস্ট অ্যাওয়েটেড ডেস্টিনেশনের দিকে। সেটা কি ওখানে গিয়ে বলছি। আমরা চলে এসেছি আমাদের আজকের লাস্ট অফবিট ডেস্টিনেশন, সেটা হচ্ছে রুমটেক মনেস্ট্রি। অফবিট বলবো না, তার কারণ যারাই সত্যজিৎ রায়ের গল্প পড়েছে তাদের কাছে নামটা খুব একটা অফবিট নয়, রুমটেক মনেস্ট্রি। তো এখানে আসার জন্য বেশ কিছুটা হেঁটে উঠতে হয়। তার আগে একটা চেকপোস্ট মতো আছে ইন্ডিয়ান আর্মির, তো সেখানে আই কার্ড মাস্ট, সো ইদার ইউর ভোটার কার্ড অর আধার কার্ড ইউ শুড ক্যারি। তো চলো আমরা এখন হেঁটে উঠছি রুমটেক মনেস্ট্রিতে। ছোটোবেলায় বাবা যখন প্রথম গ্যাংটকে গন্ডগোল বইটা এনে দিয়েছিল, আর পড়তে পড়তে রুমটেক মনেস্ট্রির কথাটা শুনেছিলাম, তবে থেকে স্বপ্ন ছিল গ্যাংটকে এলে আর কিছু না হোক রুমটেক মনেস্ট্রিতে যাবই। অনেকটা চড়াই উঠলাম, হাঁপিয়ে গেছি, কিন্তু তারপরেও যেন মনে হলো স্বপ্ন পূরণ। তাই যে 10 টাকা দিয়ে দুটো টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি রুমটেক মনেস্ট্রিতে। শোনা যায় এটা বুদ্ধিস্টদের আর কি একটা খুবই পবিত্র স্থান, খুব জাগ্রত জায়গা। এতটাই নাকি জাগ্রত এই জায়গাটা, যার জন্য আমাদের ড্রাইভার বললো যে পারলে লাঞ্চ না করে ঢুকতে। মানে আমরা যেমন মন্দিরে পুজো দিতে গেলে খালি পেটে যাই না উপোস করে, আমাদের সেটা করেই অলমোস্ট ভগবান বুদ্ধ এখানে নিয়ে আসছেন। আমরা সত্যি এখনও উপোস করেই মন্দিরে যাচ্ছি। আচ্ছা, এইবার এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউড, তো তোমাদের শেয়ার করা এখানেই শেষ। বাকিটা দেখতে হলে এসে দেখতে হবে। এই যে দুদিন ধরে আমরা এত জায়গায় ঘুরছি, আমরা কার সাথে ঘুরছি? যার সাথে ঘুরছি তাকে একবার দেখো। যার সাথে আমরা ঘুরছি মানে আমাদের এই গ্যাংটক ট্যুরের সারথি যিনি, সেই তার সাথে তোমাদের পরিচয় করে। এই যে জিদ্দা। হ্যালো, গুড ইভিনিং। জিদ্দা আমাদের খুব ভালো করে ঘুরিয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। তোমরাও যদি আসতে চাও তো জিদ্দার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। आइए आइए, गैंगटॉक घूमने के लिए आइए, बहुत अच्छा प्लेस है, आराम से घुमा दूंगा आप लोग को सब। आइए, बाहर से इतना टूरिस्ट लोग आएगा उतना मजा आएगा। जिद्दा आप तो बस खाली गैंगटॉक नहीं, आप तो नेपाल भी जाते हो ना? नेपाल सब नेपाल भूटान सामने आपका नेपाल का प्लान है 16 को। 16 में 16 में नेपाल का plan, नेपाल हाँ। काठमांडू अलसी बौदा हाँ। सब তো খুবই মজা হয়েছে। জিদ্দা ভালো, দেখো ভালো ড্রাইভার বা ভালো যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ট্যুরের অনেকটা মজাই নষ্ট হয়ে যায়। তো আমরা লাকি, আমরা ভালো ড্রাইভার পেয়েছি। জিদ্দা আমাদের খুব ভালো করে ঘুরিয়েছে এবং ঘোরাচ্ছে এখনো। আজকের মতো সাইট সিইং কমপ্লিট, তাই আমরা হোটেলে ফিরতির পথ ধরলাম। তবে আজকের দিন কিন্তু এখনো শেষ নয়, আরও বেশ কিছু জিনিস করার আছে। চলো এবার সেটার দিকে দেখা যাক। যেরকম মিতাকে কথা দিয়েছিলাম, সাইট সিইং থেকে ফেরার পরেই এই লালবাজার রোড মার্কেটে মিতাকে শপিং করাতে নিয়ে যেতে হলো। হ্যাঁ, আর এখানে রিজনেবল দামে উইনচিটার থেকে সোয়েটার সবই পাওয়া যায়, তাই জন্য আমি এক ব্যাগ শপিং করলাম বাড়ির সবার জন্য আর আমার জন্য। প্রচুর কেনাকাটা করে যখন ক্ষুধা আর তৃষ্ণা দুটোতেই প্রচণ্ড আক্রান্ত হয়ে পড়েছি, তখন দেখতে পেলাম এই বেকার্স ক্যাফে। এটা এখানকার খুবই বিখ্যাত একটা ক্যাফে এবং দেরি না করে এর মধ্যে ছটপট ঢুকে পড়লাম। ক্যাফের ভেতরটা খুব সুন্দর করে সাজানো আছে, প্রচুর বেকারির আইটেম আর আছে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর পেস্ট্রিও। আমাকে তো এটা দার্জিলিংয়ের গ্লিনারিজের কথা মনে করিয়ে দিল। তোমাদের কীরকম লাগছে কমেন্টে অবশ্যই জানিও।
যাই হোক, একটা ফাঁকা টেবিল দেখে বসে পড়লাম আর আজকে রাতে খাবার জন্য খাবারগুলো ঝটপট অর্ডার দিয়ে দিলাম। আমরা নিয়েছিলাম দুটো আইস টি, আর নিয়েছিলাম নাট টার্ট, অ্যাপেল পাই আর চিকেন প্ল্যাটার। জানি বলবে চিকেন প্ল্যাটার তো অবশ্যই ব্রেকফাস্ট আইটেম, বাট এত লোভনীয় লাগলো তাই রাত্রিরেই খেয়ে ফেললাম। আর সব আইটেমেরই টেস্ট ছিল দারুণ। চলো খাওয়া সেরে নিই এদিকে আমরা, আর আজকের মতো এখানে গুড নাইট। গুড মর্নিং। তো যেমন তোমরা দেখতেই পাচ্ছ, উই আর অল সেট ফর টুডেস লোকাল সাইট সিইং। আমরা সাইট সিনে বেরিয়ে পড়েছি। আজকে আমরা কভার করছি গ্যাংটকের লোকাল সাইট সিং, যেটাকে বলে 10 পয়েন্ট সাইট সিং। আমরা 10 পয়েন্ট সাইট সিং শুরু করলাম এনচে মনেস্ট্রি দিয়ে, যেটা গ্যাংটক শহরের কাছেই। এই মনেস্ট্রির উপরে বলতে গেলে এটা সিকিমের অন্যতম প্রাচীন মনেস্ট্রি। আর মনেস্ট্রিটা তো খুব সুন্দর তো বটেই, এখানে এসে জানতে পারলাম যে বুদ্ধিস্টদের কাছে এটা অত্যন্ত স্পিরিচুয়ালি ইম্পর্ট্যান্ট একটা মনেস্ট্রি। শেষ একটা কথাই বলবো, এখানের এন্ট্রি ফি 20 টাকা জনপ্রতি, আর বাচ্চাদের জন্য 10 টাকা। এরপর আমরা গেলাম গণেশ টক। লোকাল ল্যাঙ্গুয়েজের টক মানে মন্দির, তার মানে এটা আসলে গণেশজির একটা মন্দির। আর হ্যাঁ, এটাতে কোনো এন্ট্রি ফি ছিল না। এরপরে আমরা গেলাম প্ল্যান্ট কনজারভেটরি। এখানে এন্ট্রি ফি ছিল ওই 25 টাকা মতো জনপ্রতি। গেট দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে বেশ কিছুটা উপরে আসতে হয় এদের মেন জায়গাটা, মানে একটা গ্রিন হাউস করা আছে সেই জায়গাটায় আসার জন্য। আর সেই আসার রাস্তাটাও ছিল অসাধারণ। আর এখানে ঢুকে তো চোখ জুড়িয়ে গেল, এত রং একসাথে। এই ফুলটা দেখো, এটার নাম বার্ড অফ প্যারাডাইস। কি কালারফুল না সত্যি। আর যেটা দেখলাম সেটা হচ্ছে অর্কিড, আমার ভীষণ প্রিয়। এত কালারের অর্কিড, সেটাও যে হয় সেটা বোধহয় এখানে না হলে জানতেই পারতাম না। সাদা, হলুদ, বেগুনি, কোন রংটা নেই। আর ততোধিক সুন্দর করে এরা মেনটেন করেছে এই জায়গাটা। উফ, জাস্ট লুক অ্যাট টু দিস ভায়োলেট ওয়ান। আহা হা, কি সুন্দর। তোমরাও আমার সঙ্গে হেঁটে কিছুটা দেখে নাও। আচ্ছা, গ্যাংটকে 10 পয়েন্ট সাইট সিইং এর একটা পয়েন্ট হচ্ছে প্ল্যান্ট কনজারভেটরি। দেখো নামটা শুনে মনে হতেই পারে এটা কি এমন জায়গা একদম, বাট আমি বলবো মাস্ট ভিজিট, অবশ্যই এসো। হ্যাঁ আর গেট দিয়ে ঢুকে একদম উপর অব্দি চলে আসবে। দেখো হ্যাঁ, আমরা এখন একটা এই যে গ্রিন হাউসের মতো জায়গায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তো এইখানে আসবে। এত সুন্দর অর্কিড আমরা দেখেছি, ফ্লাওয়ার্স, অর্কিড। আর অবভিয়াসলি হ্যাঁ। আবার বললাম যে টাইমটাই আমরা এসেছি যেমন ফুলের সময়, হ্যাঁ ঠিক আছে, এপ্রিল মে মাস। হ্যাঁ। তো অসাধারণ লাগলো আমার। এরপর আমরা গেলাম হনুমান টক বা হনুমানজির মন্দির। এটা মেনটেন করে ইন্ডিয়ান আর্মি। এবার বলি এই মন্দিরের বিশেষত্ব। লোককথা অনুযায়ী এখানে নাকি হনুমানজি বিশ্রাম নিয়েছিলেন যখন উনি সঞ্জীবিনী বুটি নিয়ে হিমালয় থেকে ফিরছিলেন। আমরাও বেশ ভক্তি ভরেই দর্শন করলাম এই মন্দির, কারণ এই মন্দির মনস্কামনা পূর্ণর জন্য বেশ বিখ্যাত। আচ্ছা, আমরা এখন এসে গেছি তাসি ভিউ পয়েন্টে, ওই জন্য পিছনে সিঁড়ি দিয়ে উঠতে হয়। বাট আকাশ যা আছে দেখতেই পাচ্ছ, মনে হয় না এখান থেকে কিছু দেখতে পাবো। এই জায়গাটা কাঞ্চনজঙ্ঘা দেখারই জায়গা, চলো দেখা যাক। এই হচ্ছে তাসি ভিউ পয়েন্টের পয়েন্ট। এদিকে দেখো পিছনে কাঞ্চনজঙ্ঘা কিছু দেখতে পাচ্ছ? পাহাড় আর গাছ। হ্যাঁ, তো এখান থেকেই দেখা যায়। বাট মে মাসে ওয়েদার এখন এমনই আছে ক্লাউডি যে কিছুই দেখা যাচ্ছে না। এক্সপেক্ট করিও নি, বাট কিছু করার নেই এখানে। এরপর আমরা দেখতে এলাম ছোট্ট সুন্দর বাগথাং ওয়াটারফল। এই জায়গায় তোমরা চাইলে ট্র্যাডিশনাল নেপালি ড্রেস পরে ছবি তুলতে পারো। তবে সত্যি বলতে কি, জায়গাটা কিন্তু আমার বেশ ওভারক্রাউডেড লাগছিল। এর পরের ডেস্টিনেশন ছিল দোদুল চোরতেন। তিব্বতী ভাষায় চোরতেন কথার অর্থ হলো মনুমেন্ট, যদিও অ্যাকচুয়ালি এটা একটা খুবই পবিত্র স্তূপা। আর এর মেন অ্যাট্রাকশন ছিল এই স্তূপাকে ঘিরে রয়েছে টোটাল 108টা প্রেয়ার হুইল। আমার তো সেগুলো ঘোরাতে বেশ মজা লাগছিল। বিকেল হয়ে এসেছিল, আমরা গেলাম গ্যাংটক রোপওয়েতে। এখানে জনপ্রতি টিকিটের খরচ 153 টাকা। আর এই রোপওয়ে থেকে বলতেই হয় গ্যাংটক শহরের একখানা পুরো বার্ড আই ভিউ পাওয়া যায়। তোমার ফিল হবে যেন তুমি নিজে একটা ড্রোন হয়ে উঠছো আর ওপর থেকে সবটা দেখছো। বাট এর ডাউন সাইড হলো এখানে যে একখানা এই কূপ আছে, এই কূপে একসাথে এরা 24 জনকে পাঠায়। ফলে ভেতরের সিনটা হয়ে যায় অনেকটা লোকাল বাসের মতো।
কাজেই তুমি যদি সেটাতে আনকমফোর্টেবল ফিল না করো তাহলে তুমি রোপওয়েতেই কিন্তু গ্যাংটক শহরের একটা অসাধারণ ভিউ পাবে। কাজেই সেক্ষেত্রে আমি বলবো দিস ইজ আ মাস্ট ডু। এরপর গেলাম ইনস্টিটিউট অফ টিবেটোলজি 10 পয়েন্টসের লাস্ট পয়েন্ট। আর এখানে এন্ট্রি ফি ছিল 25 টাকা জনপ্রতি। এর ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই আমরা ঘুরে এসে তোমাদের জানাচ্ছি আমাদের কেমন লাগলো। আচ্ছা, আমরা এইমাত্র ঘুরে এলাম এই যে ইনস্টিটিউট অফ টিবেটোলজি। হুম তোমরা যারা ইতিহাস ভালোবাসো বা গল্পের বই পড়ো তারা এই জায়গাটা মাস্ট ভিজিট। ভেতরে দেখতে পাবে পোগ্রা পারমিতার একটা ফার্স্ট কপি আর অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট অফ সিনপসিস অফ পোগ্রা পারমিতা, অশোকার টাইমের বেশ কিছু ইউজ করা জিনিস, ইনফ্যাক্ট অতীশ দীপঙ্করের লেখা ইনস্ক্রিপশন, সেটাও দেখতে পাবে। এছাড়া বুদ্ধের জীবনী দেখা হয়েছে 10টা ছবি 12টা ছবি দিয়ে। এছাড়াও এদের কাছে আছে তিব্বত রিলেটেড প্রচুর বইয়ের কালেকশন। একটা লাইব্রেরি আছে, সেটা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে গিয়ে তুমি দেখতে পাবে। 10 পয়েন্টস থেকে ঘুরে এসে ভাবলাম আজ আমাদের তাশটি লেকেরই এই রুফটপ রেস্টুরেন্ট কাম বারটা এক্সপ্লোর করি। এখানে এসে সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন ড্রামস্টিক আর তার সাথে একটা অরেঞ্জ ফ্লেভার্ড মকটেল। সারাদিন ঘুরে এসে আজ আসলাম এনার্জি ছিল না, তাই আমাদের হোটেলের কাছেই এই momo.co-তে আজকে গেলাম ডিনার সারতে। হোটেলটা ছোটোর ওপর বেশ ছিমছাম আর অ্যাম্বিয়েন্সটাও আমার বেশ ভালো লাগলো। মেনু চেক করে আমরা অর্ডার দিলাম এদের ইউনিক ঝোল মোমো। এক প্লেটে প্রায় 8 পিস করে থাকে, আমরা 2 প্লেট অর্ডার করেছিলাম। আর টেস্ট জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড, সত্যি ইউনিক। এরকম মোমো আমি আগে আর কখনো খাইনি, কিন্তু আবার ট্রাই করার ইচ্ছা রইল। আর আজকের মতো এখানেই শুভরাত্রি। আচ্ছা, আমাদের গ্যাংটক ট্যুর আজ এখানেই শেষ হচ্ছে। তো চলো একটা ছোট করে রিভিউ করে নিই। ফার্স্ট অফ অল বলবো যে হোটেলটায় আমরা আছি, হোটেল তাশি ডেলেক। তাশি ডেলেকের থেকে আমাদের খুব ভালো লেগেছে। আর যেটা প্রথমেই বলেছিলাম, গ্যাংটকে এসে থাকার জন্য আইডিয়াল জায়গা হচ্ছে এমজি মার্গ বা এমজি মার্গের যতটা কাছাকাছি থাকা যায়। আর তাশি ডেলেকের লোকেশন যেমন তোমাদের আমরা অলরেডি দেখিয়েছি, এটা এমজি মার্গের এত সুন্দর লোকেশনে। তো লোকেশনটাতে তো অবভিয়াসলি 5 আউট অফ 5। তার সঙ্গে এদের রুমও খুব ভালো, তো সেখানেও আমি দেবো অবভিয়াসলি 5 আউট অফ 5। এদের সার্ভিস, রুম সার্ভিস, এভরিথিং ইজ ভেরি গুড। আর খাওয়া দাওয়াও বেশ ভালো, যেটা আমাদের মানে ব্রেকফাস্টটা যেটা ছিল কমপ্লিমেন্টারি, প্রত্যেক দিনের ব্রেকফাস্টই খুব ভালো ছিল। তুমি হেলদি চাইলে হেলদি, ইন্ডিয়ান চাইলে ইন্ডিয়ান, যেরকম ইচ্ছে সেরকম ব্রেকফাস্ট করতে পারবে। দে আর ভেরি কোয়ার্ডিয়াল। তো ওপেন রুফ যে এদের লাউঞ্জ টাইপের একখানা রেস্টুরেন্ট আছে, সেটাও খুব ভালো। এবং এরা লিকারও সার্ভ করে ইন কেস ইউ আর লুকিং ফর ইট। আর আরেকটা যেটা হচ্ছে, যেটা আমার মনে হয় গ্যাংটকে যদি থাকতেই চাও, যেরকম মিতা বললো, পারলে এমজি মার্গেই থাকো বা এমজি মার্গে যত কাছে থাকতে পারো, সে তোমরা নিজেরা আসো বা কোনো ট্যুর অপারেটর নিয়ে আসো, সেটা দেখে নেবে। কারণ এমজি মার্গ খুব সুন্দর করে সাজানো জায়গা। বাট তার বাইরের দিকে নর্মাল গ্যাংটকটা আমার অতটা আহামরি লাগেনি। আর লাস্ট হচ্ছে সাইট সিইং এর স্পট, তো তোমাদের সব কভার করে দেখালামই। ছাঙ্গু লেক, নাথুলা পাস অবশ্যই যেও, কিন্তু ওটার জন্য পারমিট লাগে। সেক্ষেত্রে গাড়ির সাথে আগে থেকে কথা বলে নিতে হবে, পারমিট না পেলে যেতে পারবে না। আর নেক্সট 10 পয়েন্টস খুব ভালো লোকাল সাইট সিইং হিসেবে। বাট আমার প্রেফারেবলি মনে হয় যে পারলে রানকা, রুমটেক, বানঝাকরি, মানে যেটা আমরা একটু অফবিট সবাই জায়গা হিসেবে দেখালাম, এটা যেতে পারো। এই জায়গাগুলো সংখ্যায় কম হতে পারে একটা দিনে কভার করছো হিসেবে, বাট প্রত্যেকটা জায়গা কিন্তু অসাধারণ সুন্দর। তো গ্যাংটকের ব্যাপারে আপাতত এটাই। আর একটা জিনিস এখানে বলে রাখি, যে যদি তোমরা কোনো ট্যুর অপারেটরের সাথে বুক করে নাও আসো, এখানে যদি শুধু হোটেল বুক করে চলে আসো, তোমরা কিন্তু এখান থেকে গাড়ি পেয়ে যাবে যতদিন তোমাদের ঘোরার প্ল্যান সেই হিসাবে। আর সেটা তোমাদের যথেষ্ট বাজেটের মধ্যে হবে। এই ভয়টা অনেকে থাকে যে এখানে এসে গাড়ি বুক করলে বোধহয় ঠকে যাবো। কিছু ভালো ড্রাইভার যাদের সাথে কথা বলেছি এখানে এসে, আমাদের ড্রাইভার ছাড়াও, তাদের নাম্বার আমি ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো এটাই গ্যাংটকের ব্যাপারে, বাকি সবকিছু তো ব্লগেই বলেছি। এরপর আবার তোমাদের সকলের সাথে দেখা হবে হিন্দু সভ্যতার এক প্রাচীন শহরে। আচ্ছা, আর আমাদের এই গ্যাংটক ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তো অবভিয়াসলি একটা লাইক করবে। আর যেমনটা ও বললো, আমরা এরকম আরো অনেক জায়গায় ঘুরি, তাহলে সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব টু ট্রাভেল উইথ শমি। বাই।